পতিত স্বৈরাচারের কোনো কর্মসূচি সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারে না, তাই এবার সব ষড়যন্ত্র ভেদ করে সাধারণ মানুষ ভোট দিতেই মাঠে নামবে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের জ্বালাও পোড়াও রাজনীতি প্রতিহত করবে। রোববার দুপুরে কেরানীগঞ্জ সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমানুল্লাহ আমান আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। কেউ বিভ্রান্ত হবেন না, দেশ একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথেই এগুচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্র দলের আহ্বায়ক হাসিফ হিসাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নোমান খান। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ৩টা নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আজকে ইলিয়াস আলী গুম হওয়ার মধ্য দিয়ে, চৌধুরী আলম গুম হওয়ার মধ্য দিয়ে এবং সুমনের গুম হওয়ার মধ্য দিয়ে সাথে সাথে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের জনগণ একটা ভোটাধিকার ফিরে পেয়েছে। সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। এই নির্বাচনকে গণ্ডগোল করার জন্য আজকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট যারা আজকে নীল নকশা আসছে, নাশকতার আশ্রয় নিচ্ছে এবং তথাকথিত কর্মসূচি দিচ্ছে, এগুলি কোনোটাই বাস্তবায়িত হবে না। ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা ঘোষিত যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই নির্বাচন গণ্ডগোল করা বা বানচাল করার ক্ষমতা কারণে